বাংলাদেশের রাজনীতিতে আবারও নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে জুলাই সনদ এবং সেই সনদকে ঘিরে গণভোটের বৈধতা ও ভবিষ্যৎ। দেশের ভেতরে যেমন এই বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক চলছে, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও এটি ধীরে ধীরে গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে জাতিসংঘের মঞ্চে দেওয়া ডক্টর ইউনূসের বক্তব্যের পর বিষয়টি যেন নতুন মাত্রা পেয়েছে। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, যদি জুলাই সনদ বাতিল করা হয় তাহলে বর্তমান নির্বাচনও প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, এমনকি পুনরায় নির্বাচন আয়োজনের প্রয়োজন হতে পারে। এই একটি বক্তব্যই দেশের রাজনীতিতে নতুন ঝড় তুলেছে। জাতিসংঘের মতো একটি আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে এমন বক্তব্য দেওয়া নিঃসন্দেহে কেবল একটি রাজনৈতিক মন্তব্য নয়, বরং এটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতার একটি প্রতিফলন। কারণ জুলাই সনদ শুধুমাত্র একটি রাজনৈতিক ডকুমেন্ট নয়, এটি দেশের একটি বড় অংশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে উপস্থাপিত হয়েছিল। বিশেষ করে ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর এই সনদকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল নতুন রাজনৈতিক আলোচনা, নতুন সম্ভাবনা এবং নতুন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন কি এখন ভেঙে যেতে বসেছে? এই প্রশ্নটাই এখন সাধারণ মানুষের মুখে মুখে ঘুরছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জুলাই সনদকে সামনে রেখে যে গণভোট আয়োজন করা হয়েছিল তা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ দীর্ঘদিন পর জনগণ সরাসরি একটি বড় রাজনৈতিক সিদ্ধান্তে মতামত দেওয়ার সুযোগ পেয়েছিল। সেই সময় দেশের বড় বড় রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, গণভোটের পক্ষে অবস্থান নেয়। তারেক রহমান নিজেও জনগণকে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন বলে বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি যেন পুরোপুরি পাল্টে গেছে। যে দল একসময় গণভোটের পক্ষে কথা বলেছিল, এখন সেই দল থেকেই গণভোট বাতিলের দাবি উঠছে, এমন অভিযোগ তুলছে বিভিন্ন মহল। এই পরিবর্তনের কারণ কি? এটি কি কৌশলগত রাজনৈতিক অবস্থান নাকি ক্ষমতার হিসেব নিকাশ? সাধারণ মানুষ এই প্রশ্নের উত্তর খুঁজছে, কিন্তু স্পষ্ট কোনো ব্যাখ্যা পাচ্ছে না। দেশের বিভিন্ন স্থানে মানুষের সঙ্গে কথা বললে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে, মানুষ এখন রাজনীতির ওপর আস্থা হারাতে বসেছে। তারা মনে করছে রাজনৈতিক নেতারা নিজেদের স্বার্থ অনুযায়ী অবস্থান পরিবর্তন করেন। যখন গণভোট তাদের পক্ষে যায় তখন তারা সেটিকে সমর্থন করেন, আর যখন সেটি তাদের রাজনৈতিক পরিকল্পনার সঙ্গে মেলে না তখন সেটিকে অপ্রয়োজনীয় বলে বাতিল করতে চান। এই মনোভাব মানুষের মধ্যে গভীর হতাশা তৈরি করছে। একজন সাধারণ ভোটার বলছিলেন, আমরা ভোট দিলাম, মতামত দিলাম, তারপর যদি সেই সিদ্ধান্তই বাতিল হয়ে যায় তাহলে আমাদের ভোটের মূল্য কোথায়? এই প্রশ্নটি কেবল একজনের নয়, বরং লাখো মানুষের মনের প্রতিধ্বনি। ডক্টর ইউনূস তার বক্তব্যে মূলত এই বিষয়টিই তুলে ধরেছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, গণভোটের মাধ্যমে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে তাহলে সেটিকে সম্মান করা উচিত, অন্যথায় পুরো গণতান্ত্রিক প্রক্রিয়াটিই প্রশ্নবিদ্ধ হয়ে যায়। তিনি আরও বলেছেন, যদি গণভোট বাতিল করা হয় তাহলে বর্তমান নির্বাচনও বৈধতা হারাবে, কারণ এই নির্বাচন অনেকাংশেই সেই গণভোটের ফলাফলের ওপর ভিত্তি করে হয়েছে। সেক্ষেত্রে নতুন করে নির্বাচন আয়োজন ছাড়া আর কোনো পথ থাকবে না। এই বক্তব্যকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে বাস্তবসম্মত ও যুক্তিযুক্ত বলছেন, আবার কেউ এটিকে রাজনৈতিক চাপ সৃষ্টির একটি কৌশল হিসেবে দেখছেন। বিএনপির কিছু নেতার বক্তব্য অনুযায়ী গণভোট নিয়ে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে। তারা বলছেন গণভোটের প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব ছিল এবং জনগণের প্রকৃত মতামত সঠিকভাবে প্রতিফলিত হয়নি, তাই তারা এখন সেটির পুনর্বিবেচনা চান। কিন্তু এই যুক্তি অনেকেই মানতে পারছেন না, কারণ যদি গণভোটের প্রক্রিয়ায় সমস্যা থেকেই থাকে তাহলে তখনই কেন সেই বিষয়টি তুলে ধরা হয়নি? কেন জনগণকে ভোট দিতে উৎসাহিত করা হয়েছিল? এই প্রশ্নগুলোর কোনো স্পষ্ট উত্তর এখনও পাওয়া যায়নি। অন্যদিকে সরকার পক্ষ এই ইস্যুতে সরাসরি কোনো পরিষ্কার অবস্থান দিচ্ছে না, তারা বিষয়টি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সরকার এই পরিস্থিতিকে নিজেদের পক্ষে কাজে লাগানোর চেষ্টা করতে পারে, কারণ বিরোধী দলগুলোর মধ্যে বিভাজন তৈরি হলে তা সত্তাসীনদের জন্য সবসময়ই সুবিধাজনক। এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। তারা এখন বুঝতে পারছে না তাদের দেওয়া ভোটের মূল্য কতটুকু। তারা ভাবছে তাদের মতামত কি সত্যিই গুরুত্বপূর্ণ নাকি সব কিছু আগেই নির্ধারিত থাকে। এই হতাশা গণতন্ত্রের জন্য একটি বড় হুমকি।
কারণ যখন মানুষ বিশ্বাস হারিয়ে ফেলে তখন তারা আর রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহী থাকে না। তারা মনে করে তাদের অংশগ্রহণ কোনো পরিবর্তন আনতে পারবে না। এমন পরিস্থিতি দীর্ঘমেয়াদে দেশের জন্য বিপজ্জনক হতে পারে। আন্তর্জাতিক মহলেও এই বিষয়টি নজরে এসেছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ইতিমধ্যেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ প্রকাশিত হচ্ছে। তারা বলছে, গণভোটের মতো একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যদি বিতর্কিত হয়ে পড়ে তাহলে তা দেশের গণতান্ত্রিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বিশেষ করে জাতিসংঘের মঞ্চে এই বিষয়টি উঠে আসার পর আন্তর্জাতিক মহলের আগ্রহ আরও বেড়েছে। তারা এখন দেখছে বাংলাদেশ কিভাবে এই সংকট মোকাবিলা করে। ড. ইউনূসের বক্তব্যের একটি গুরুত্বপূর্ণ দিক হল তিনি সরাসরি কোনো পক্ষ নেননি, বরং একটি নীতিগত অবস্থান তুলে ধরেছেন। তিনি বলেছেন, জনগণের সিদ্ধান্তকে সম্মান করা উচিত। এটি একটি গণতান্ত্রিক নীতির মূল কথা। কিন্তু বাস্তবে সেই নীতি কতটা মানা হচ্ছে সেটি এখন বড় প্রশ্ন। দেশের তরুণ প্রজন্ম এই বিষয়টি নিয়ে বেশ সরব। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বিভিন্ন মতামত দিচ্ছে। কেউ বলছে রাজনীতি এখন পুরোপুরি ক্ষমতার খেলায় পরিণত হয়েছে, আবার কেউ বলছে এখনই সময় নতুন নেতৃত্ব উঠে আসার, যারা সত্যিকারের জনগণের কথা ভাববে। তবে বাস্তবতা হল পরিবর্তন এত সহজ নয়। বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে আবদ্ধ। এখানে হঠাৎ করে বড় কোনো পরিবর্তন আনা কঠিন। তবে এই ধরনের বিতর্ক এবং প্রশ্ন একসময় বড় পরিবর্তনের পথ তৈরি করতে পারে। জুলাই সনদকে কেন্দ্র করে যে আন্দোলন এবং আলোচনা শুরু হয়েছিল তা হয়তো এখন একটি সংকটের মধ্যে রয়েছে, কিন্তু এই সংকটই ভবিষ্যতের নতুন পথ তৈরি করতে পারে। সবশেষে একটি প্রশ্ন থেকে যায়, রাজনীতি কি সত্যিই মানুষের কল্যাণের জন্য? এই প্রশ্নের উত্তর হয়তো সহজ নয়, তবে ইতিহাস বলে যখনই জনগণ সচেতন হয় এবং নিজেদের অধিকার নিয়ে প্রশ্ন তোলে তখনই পরিবর্তন আসে। বাংলাদেশের মানুষ এখন সেই প্রশ্ন তুলতে শুরু করেছে। তারা জানতে চায় তাদের ভোটের মূল্য কোথায়, তাদের মতামতের গুরুত্ব কতটুকু, এবং রাজনীতি আসলে কার জন্য। এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ। আর সেই ভবিষ্যৎ কোন পথে যাবে তা এখন অনেকটাই নির্ভর করছে জুলাই সনদ, গণভোট এবং রাজনৈতিক দলগুলোর পরবর্তী সিদ্ধান্তের উপর। দেশের মানুষ এখন তাকিয়ে আছে কি হয় সামনে।